টিভি বাংলা, মানবতা সমাধান। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه، أما بعد. عن النواس بن سمعان رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال: البر حسن الخلق والإثم ما حاك في نفسك وكرهت أن يطلع عليه الناس. رواه مسلم. পিএসটি বাংলার সম্মানিত সুধী ও দর্শকবৃন্দ, দূরে ও কাছের যেখানে থেকেই আপনারা এই অনুষ্ঠান উপভোগ করছেন, তাদের সকলকে প্রাণঢালা শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আজকের যে হাদিসটা আমরা পাঠ করব সেটার মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে বীর, কল্যাণ, ওয়াল ইসম, গুনাহ প্রসঙ্গে। এই প্রসঙ্গে সাহাবী নওয়াস ইবন সামাআন রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল বিররু হুসনুল খুলুক। বীর বা কল্যাণ হচ্ছে উত্তম চরিত্র। ওয়াল ইসমু, আর গুনাহ হচ্ছে মা হাকা ফি নাফসিকা, যা আপনার মনে সন্দেহের উদ্রেক হবে আর মানুষ জেনে নিক সেটা আপনি চান না। এটাই হচ্ছে গুনাহের মাপকাঠি। শুধুও দর্শকবৃন্দ, অত্র হাদিসটি আমাদের জন্য একটি নীতি নির্ধারণী হাদিস। হাদিসটি সংক্ষিপ্ত, অথচ হাদিসের মধ্যে তাৎপর্যপূর্ণ অর্থনিহিত রয়েছে। যদি আমরা হাদিসটিকে বলি ন্যায় ও অন্যায়ের মানদণ্ড, তাহলে আপনি করতে পারেন। আপনি ন্যায় কিভাবে চিনবেন এবং অন্যায়, এটা অন্যায় বলে কিভাবে তাকে চিহ্নিত করবেন এবং তার থেকে দূরে থাকবেন, হাদিসটি অনুরূপ নির্দেশনা আমাদেরকে প্রদান করছে। শুধুও দর্শকবৃন্দ, প্রথমে বলা হচ্ছে আল বীর। অর্থ যদি আমরা করি তাহলে এটি সমস্ত সদাচরণ করে এর ভিতরে সামিল করবে। বীর বা কল্যাণ বলতে পিতামাতার প্রতি কল্যাণ বোঝাবে। বীর বা কল্যাণ বলতে সমস্ত সৃষ্টির প্রতি সদয় আচরণকে বোঝাবে। যেমন করে আমরা জানি, জনৈক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার থেকে সদাচরণ পাওয়ার সবচেয়ে বেশি হকদার কে? তদুত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, উম্মুকা, তোমার মা। সাহেব বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মান আবার, মানে আমার কাছে সবচেয়ে বেশি বীর পাওয়ার, কল্যাণ পাওয়ার, সদাচরণ পাওয়ার অধিকারী কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা। তারপর তিনি বললেন, কে? বললেন, তোমার মা। তারপর কে? তোমার মা। তারপর কে? বললেন, তোমার বাবা। অন্য হাদিসে আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী এসে বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন কাজটা বীর, কল্যাণের? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইতআমুত তুআম ও ইফশাউস সালাম, খানা খাওয়ানো, সালামের ব্যাপক প্রচলন করা, অন্য রিওয়ায়াতে আছে ভালো কথা বলা। এই সবগুলি হচ্ছে আপনার বীর বা ইহসানের অন্তর্ভুক্ত। আর যেখানে বীর বা ইহসানের কথা বলা হয়েছে, বীর বা সদাচরণের কথা বলা হয়েছে, সেখানে আমরা দেখতে পাই আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়ার সাথে একটা সম্পর্ক করে দিয়েছেন। সুতরাং তাকওয়া বা আল্লাহভীতি থাকলে মানুষ সদাচরণ করবে, মানুষ ভালো ব্যবহার করবে। তাকওয়া ও পরহেজগারি মানুষকে কল্যাণের পথে পথ দেখায়, আর যার তাকওয়া নাই সে কিন্তু অকল্যাণের পথে ধাবিত হয়। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল বিররু বা কল্যাণ হচ্ছে হুসনুল খুলুক, উত্তম চরিত্র। বলুন তো চরিত্র কি? আমরা বলবো চরিত্র মানুষের ভিতরে, মানুষের যে চিন্তা চেতনা, যেটা তার অন্তরে লুক্কায়িত থাকে, এটার যে বহির্প্রকাশ ঘটে, সেটাই হচ্ছে তার চরিত্র। আমরা একজন মানুষকে তার মৃদু হাসি, ভালো ব্যবহার দেখে বলি লোকটার চরিত্র খুবই ভালো। আবার যখন কারো রৌড় মেজাজ,
কাঠিন্যতা দেখি, জুলুম জবরদস্তি দেখি, তখন বলি লোকটা বড়ই দুষ্ট, তার চরিত্র বড়ই খারাপ। তাহলে বোঝা গেল চরিত্র কি। আমরা হয়তো একজন মানুষকে দেখলাম, দেখার পরে তার চেহারার দিকে তাকিয়ে বললাম, আপনাকে খুব আজকে উৎফুল্ল মনে হচ্ছে, চেহারার মধ্যে একটা হাসি হাসি ভাব, এই যে তার মনের ফুর্তি, এটা প্রকাশ পেয়েছে চেহারা তার দলিল। আবার আরেকজনকে আমরা দেখছি তার চেহারা মলিন, তখন বলছি কি হলো ভাই, বাড়িতে কোনো বিপদ হয়েছে, ঝগড়া হয়েছে, চেহারায় তো তার ছাপ পড়ছে, বড় মলিন লাগতেছে, আপনি খুব ক্লিষ্ট ক্লান্ত মনে হচ্ছে, কি ব্যাপার। এতে বোঝা গেল মানুষ তার ভিতরের যে জিনিসটা বারবার তাকে নাড়া দেয়, সেটার বহিঃপ্রকাশ যে ঘটে তার আচরণের মধ্য দিয়ে, এই যে বহিঃপ্রকাশ, এটাই তার চরিত্র। এটা যদি ভালো হয় তাহলে সৎ চরিত্র, হসনুল খুলক, উত্তম চরিত্র। আর যদি খারাপ হয় তাহলে সেটাকে বলবে দুশ্চরিত্র, সেটাকে বলবে খারাপ চরিত্র, অসৎ আচরণ। আর মানুষের ভিতরে রিপুর লড়াই অবশ্যই আছে। সুতরাং মানুষ ভালো করে মন্দ করতে পারে। মানুষের যে রিপু, সেই দ্বন্দ্ব মানুষকে আপনার কুরিপু, পাপের দিকে ধাবিত করে। যেমন আল্লাহ বলছেন কোরআনে ইউসুফ আলাইহিস সালামের ঘটনা উল্লেখ করে, ওমা উবাররিউ নাফসি ইন্না নাফসা লাআম্মারাতুম বিসসু, আমি আমার নফসের পবিত্রতার ঘোষণা করি না, কারণ নফসের ভিতরে একটা দিক আছে, নফসে আম্মারা, যাকে মানুষকে খারাপ কাজের দিকে উদ্বুদ্ধ করে, যাকে আমরা বলতে পারি কুপ্রবৃত্তির তাড়না, মানুষকে অসৎ পথের প্রতি উদ্বুদ্ধ করে। আর শয়তান ওই সুযোগটাকে গ্রহণ করে কুরিপুকে নাড়া দিয়ে মানুষের ধারা শয়তানি কর্মটি শয়তান করিয়ে নে মানুষ পাপাচারে লিপ্ত হয়ে যায়, অন্যায় অবিচার করে। পক্ষান্তরে মানুষের ভিতরে আরেকটা দিক রয়েছে, যেটা হচ্ছে সুরিপু। তো এই সুরিপু মানুষকে ভালোর দিকে, কল্যাণের দিকে ডাকতে থাকে। আর এটাকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নফসে মুতমাইন বা প্রশান্ত আত্মা বলে উল্লেখ করেছেন। সূরা আল ফাজরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ওহে প্রশান্ত আত্মা, ইরজিই ইলা রাব্বিক, তুমি তোমার রবের দিকে ফিরে আসো, ফাদখুলি ফি ইবাদি, তুমি আমার নেক বান্দাদের কাতারে শামিল হয়ে যাও, ওয়াদখুলি জান্নাতি, তুমি আমার জান্নাতে প্রবেশ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশান্ত আত্মাকে আপনার সেখানে নেকির প্রতি উদ্বুদ্ধ করছেন, বলছেন তুমি আমার জান্নাতের দিকে আসো, নেককারদের দিকে আসো, তুমি তোমার রবের দিকে ফিরে আসো। তাহলে বুঝতে পারলাম যে এই যে চরিত্র, এটা কিন্তু অমূল্য সম্পদ। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মধ্যে ভালো ও মন্দের বিচার করতে গিয়ে মানদণ্ড হিসাবে স্থির করেছেন মানুষের চরিত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না মিন খিয়ারিকুম আহসানুকুম আখলাকা, তোমার মধ্যে সবচেয়ে উত্তম ওই ব্যক্তি যার চরিত্র সবচেয়ে উত্তম, আর চরিত্র যার খারাপ সে কখনো উত্তম হতে পারে না। আমরা বলি যে ইতর গালি দিয়েছে তার পাল্টা গালি দেব, যেমন করে আমরা পড়ি নাই কবিতার মধ্যে, ছোটবেলা ছেলেদেরকে শিখাই নেই যে কুকুরের কাজ কুকুর করিয়েছে, কামড় দিয়েছে পায়, তাই বলে কি কুকুরের কামড়ানো মানুষকে শুভ পায়। মানুষ মনুষ্যত্বের গান গাইবে, মানুষ সভ্যতার গান গাইবে, মানুষ মানুষের কল্যাণে আসবে। মানুষ পশুর মতো, হায়নার মতো তার নখর বিছিয়ে বিষ দিয়ে সমাজকে ধ্বংস করে দেবে, তা হতে পারে না। কিন্তু আজকের জগৎ তার সম্পূর্ণ উল্টো হয়ে গেছে। আমরা চরিত্রের এই মূল সংজ্ঞাটি হারিয়ে ফেলেছি এবং দিন দিন আমাদের চরিত্রের ভিতরে অধঃপতন ঢুকেছে, পদস্খলন ঢুকেছে, চরিত্রের ভিতরে কলঙ্ক আমাদের মধ্যে ঢুকেছে। শুধুও দর্শকবৃন্দ, সচ্চরিত্র এমন একটি সম্বল, যে সম্বল আপনার জন্য কিয়ামতে মুক্তির ওসিলা হবে। কেমন করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, কিয়ামতে বান্দার নেকির পাল্লা ভারী করবে যে আমল সমূহ রয়েছে, তার মধ্যে সবচেয়ে বেশি যে আমল তার নেকি পাল্লাকে ভারী করবে সেটি হচ্ছে তার সচ্চরিত্র। কাজেই সচ্চরিত্র মানুষকে নেকির পাল্লা ভারী করে দেয়। অতএব সচ্চরিত্রের গুরুত্ব কতখানি সহজেই অনুমেয়। শুধুও দর্শকবৃন্দ, সময় এলো ছোট্ট একটা বিরতির। আমরা বিরতির পর ফিরে আসব আমাদের এই আলোচনায়।
সব থেকে জরুরি কি? কথা এবং কর্মের পূর্বে বিদ্যে। আজানের কি তাৎপর্য? আজান শেষে যে যা চাইবে তাকে তাই প্রদান করা হবে। জীবনে সফলতা কিভাবে আসবে? কেউ যদি কোরআন তেলাওয়াত করে, কেউ যদি সিয়াম পালন করে, কেউ যদি হজ করে। আল্লাহ তাআলা কিসে খুশি হন? মেসওয়াক হচ্ছে দাঁতের মুখের পবিত্রতার মাধ্যম, আর আল্লাহকে সন্তুষ্ট করার মাধ্যম। আরো ফজিলত জানার জন্য দেখুন ফাজায়েলে আমল, আজ সন্ধ্যা 5:30টায় বা পুনঃ সম্প্রচার সকাল 6টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়। উপযুক্ত জ্ঞান, মহান আল্লাহ তাআলা শরিয়া প্রণয়ন করেছেন সকল বান্দার কল্যাণের জন্য। যথাযথ প্রজ্ঞা, শরিয়া প্রণয়নের একটা ব্যাপক এবং সার্বজনীন উদ্দেশ্য হচ্ছে সকল মানবতার এবং সকল বান্দার কল্যাণ সাধন। ডক্টর মনজুর ইলাহি। প্রত্যেকটা ক্ষেত্রে শরিয়ার একটা রুলিংস আছে, একটা বিধান আছে, ন্যায়সঙ্গত বিচার ও শান্তি। এবং শরিয়া কিভাবে মানুষের কল্যাণ নিশ্চিত করেছে সে বিষয়টা আমরা ইনশাআল্লাহ এখানে আলোচনা করব। চলুন আমাদের জীবন আরো ন্যায়নিষ্ঠ ও সন্তোষজনক করতে শিখি। দেখুন মানবতার কল্যাণে ইসলামী শরিয়া, প্রতি শুক্রবার রাত 8:30টায় বা পুনঃ সম্প্রচার সকাল 7টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়। সাহস লাগে আপনি যা বিশ্বাস করেন তার পক্ষে কথা বলতে, সত্যবাদী ও ন্যায়পরায়ণ হতে সাহস লাগে। সাহস লাগে মুখোমুখি হয়ে উত্তর দিতে আপনার প্রশ্ন, তা সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, শিক্ষামূলক অথবা ধর্মীয়, যাই হোক না কেন যুক্তিপূর্ণ পরিষ্কার উত্তর পেতে হলে দেখুন। আপনারা সাহস করে আমাকে প্রশ্ন করুন, প্রশ্ন করার সাহস করুন। দেখুন প্রশ্ন করার সাহস করুন পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায়। সম্মানিত সুধীয় দর্শকবৃন্দ, বিরতির পর আপনাদেরকে পুনরায় এই হাদিসের দার্সের ভবনে স্বাগত জানাচ্ছি। কথা হচ্ছিল কিয়ামতের মধ্যে বান্দার জন্য সবচেয়ে নেকির পাল্লা ভারীকারী আমল হবে তার উত্তম চরিত্র। উত্তম চরিত্র থাকবে সে কিন্তু এগিয়ে যাবে, আর যার চরিত্র খারাপ হবে সে কিন্তু এগিয়ে যেতে পারবে না। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর হাদিসের মধ্যে বলেছেন যে কিয়ামতের দিনে সবচেয়ে বেশি আমার নিকটতম হবে ওই ব্যক্তি আহসানুকুম খুলুকা, তোমাদের মধ্যে যার চরিত্র সবচেয়ে ভালো, সবচেয়ে উত্তম, সুন্দর। ও আবআদুকুম মিন্নী ইয়াউমাল কিয়ামা, পক্ষান্তরে কিয়ামতের দিনে আমার চেয়ে অতি দূরে অবস্থান করবে ওই লোকটি, তোমাদের মধ্যে ওই লোকটি আমার থেকে বহু দূরে থাকবে যে লোকটি তার চরিত্রের দিক থেকে সবচেয়ে বেশি খারাপ, দুশ্চরিত্র, আল্লাহ রসুলের সঙ্গ পাবে না। আর সুচরিত্র বা সচ্চরিত্রবান আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গ পাবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন, তিনি বলেছেন উত্তম চরিত্র কি তার পূর্ণতা দানের জন্য আমি এসেছি। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড় উসওয়া ও আদর্শ। তার আদর্শ যদি আমরা দেখি তখন আমরা হুসনুল খুলুক বা উত্তম চরিত্র কি সেটা উপলব্ধি করতে পারব। শুধুও দর্শকবৃন্দ, এরপর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসিম বা গুনাহ এর কথা বললেন। এখানে ইসিম দ্বারা সকল প্রকার গুনাহ এর উদ্দেশ্য। আর মানুষের স্বভাবপ্রসূত একটা ধর্মের কথা উল্লেখ করা হলো যে গুনাহ এমন একটা জিনিস, যখন মানুষ সে গুনাহটা তার মধ্যে ঘটবে তখন তার মনের ভিতরে খটকা হবে, মনের ভিতরে ধাক্কা দেবে, আহ আমি কি করছি। যখন সে চুরি করতে যায় তখন সে জানে যে আমি এটা অন্যায় করছি, তখন তার মনে একটা ভীতি ভয় সঞ্চার করে কাজ করে। এই যে ভয়, এটাই হচ্ছে প্রমাণ যে এই কাজটি অন্যায়, এই কাজটি গর্হিত, এই কাজটি হারাম, এই কাজটি নিষিদ্ধ, এই কাজটি ইসম, এই কাজটি পাপ, বরং পাপের মূল। এই যে অনুভূতি, এই যে এটা কিন্তু ফিতরতের দাবি। এজন্য পৃথিবীর যত নোংরা কাজ, সেই নোংরা কাজগুলি স্বভাবগতভাবে যারা ভালো তারা কিন্তু সেটা গ্রহণ করেন নাই। আমরা দেখতে পাই
অনেক অমুসলিম আছেন যারা ইসলাম মানেন নাই, অথচ বাস্তবতার নিরিখে এসে তারা কিন্তু এমন সব অন্যায় যেগুলিকে অন্যায় হিসাবেই চিহ্নিত করছেন এবং সেগুলি থেকে দূরে থাকছেন। এটা কিন্তু ফিতরতের দাবি, এটাই মানুষের স্বভাবের দাবি। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ কিন্তু জন্ম নেয় ফিতরতের উপরে, আর এই ফিতরতটা হচ্ছে ইসলাম। রাসূল বলছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ, প্রত্যেকটি সন্তান জন্ম নেয় ফিতরতের উপরে। আর ফিতরত, যে ফিতরতের উপরে আল্লাহ তাকে সৃষ্টি করেছেন, ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা, যে ফিতরতের উপরে, যে ভিত্তিমূলে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন, মানুষ কিন্তু সেই ভিত্তিমূলেই তার জন্ম হয় এবং মানুষ পরিবেশ দ্বারা প্রভাবিত হয়। ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। তখন বাপ মা ইহুদি হলে সন্তানকে ইহুদিয়তের প্রতি, বাপ মা খ্রিস্টান হলে সন্তানকে খ্রিস্টান ধর্মের প্রতি, বাপ মা যদি অগ্নিপূজক হয় তাহলে সন্তানকে অগ্নিপূজার প্রতি উদ্বুদ্ধ করে থাকেন। আমরা এটাই দেখতে পাই। এজন্য সন্তান তার ফিতরত দিয়ে জন্মগ্রহণ করে, আর এই ফিতরতের একটা বৈশিষ্ট্যই হলো ভালো মন্দ বিচার করা। অনেক সময় আমরা দেখতে পাই যে একটা অবুঝ সন্তান, তার সামনে সামান্য অন্যায় হলে তার বিবেক তখন নাড়া দিচ্ছে, তার বিবেক তখন এটাকে অ্যাকসেপ্ট করছে না, তার ভিতরে ভারী ভাব, মন খারাপ হয়ে গেছে। কেন? ফিতরত সেটাকে খারাপ হিসাবে গণ্য করছে। অতএব আপনাকে অবশ্যই বুঝতে হবে যে কোনটি কল্যাণ কোনটি অকল্যাণ। এখানে আপনার ফিতরত খাটিয়ে, আপনার বিবেক খাটিয়ে সত্যকে উপলব্ধি করার চেষ্টা করতে হবে এবং যাবতীয় অন্যায় থেকে, অবিচার থেকে, জুলুম থেকে, পাপাচার থেকে আপনাকে দূরে থাকার চেষ্টা করতে হবে। সুধী ও দর্শকবৃন্দ, এই যে গুনাহের কাজ, সেটা কিন্তু দুইভাবে চিনা যাবে। একটা হচ্ছে আপনার দাখিলি বা অভ্যন্তরীণ আলামত, সেটা হলো আপনার মনের ভিতরে খটকা বাঁধবে, যেমনটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্র হাদিসে বলছেন, আল ইসমু মা হাকা ফিন নফস, গুনাহ হচ্ছে তাই যা তোমার মনের ভিতরে খটকা বাঁধবে, মনের ভিতরে উৎকণ্ঠার সৃষ্টি হবে, মনের ভিতরে একটা বিভ্রাট লেগে যাবে। এটাই হচ্ছে আপনার একটা গুনাহকে চেনার অভ্যন্তরীণ সিমটম, আলামত। আর দ্বিতীয় অংশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেটা হচ্ছে ও কারিহতা আন ইয়াত্তালি আলাইহিন নাস, তুমি অপছন্দ করবে যে মানুষ সেটা জানে, মানুষ জানলে তোমার ক্ষতি হবে, তুমি অপছন্দ করবে। চমৎকার কি নীতিমালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্র হাদিসের মধ্যে পেশ করেছেন। বলছেন, তোমার অন্তরে খটকা লাগবে, এটি গুনাহের কাজ চিহ্নিত করার অভ্যন্তরীণ মাধ্যম, অভ্যন্তরীণ আলামত, অভ্যন্তরীণ সিমটম, লক্ষণ। আর তার বাহ্যিক লক্ষণ হচ্ছে কাজটা গুনাহের, কাজটা পাপের। কেউ যে জেনে নেই, আমার ইজ্জত চলে যাবে, আমার সব শেষ হয়ে যাবে, আমার সামাজিকতা, আমার মর্যাদা, আমার পদমর্যাদা, আমার আসন সব শেষ হয়ে যাবে। এই যে মনের ভিতরে কেউ না জানুক, কেউ না জানুক, এই অনুভূতি, এটাই হচ্ছে বাহ্যিকভাবে এইটা যে পাপের কাজ, সেটা জানার একটি আলামত ও একটি নিদর্শন। কিন্তু দুর্ভাগ্য, আমরা হয়তো মনের ভিতরে খটকা লাগলেও মনকে পাপের দিকে ধাবিত করে দিচ্ছি, কিন্তু সবচেয়ে বেশি ভয় পাচ্ছি মানুষ যেটা জেনে নেবে। মানুষ যদি জেনে নেয় তাহলে মর্যাদা থাকবে না। এটা হচ্ছে আল্লাহর ভাষায়, কোরআনের ভাষায় আল্লাহ সম্পর্কে এই ধরনের মানুষের খারাপ ধারণা। আল্লাহ বলছেন, এ সমস্ত মানুষ আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা পোষণ করে থাকে। যখন তারা মানুষের সামনে থাকে তখন কিন্তু সৎ হয়ে, ভালো হয়ে চলে, নিজেকে খুব সাধু পুরুষ হিসাবে উপস্থাপন করে। আর যখন সে একাকী চার দেয়ালের ভিতরে ঢুকে যায়, তখন কিন্তু মনে করে কেউ তো আর দেখছে না, যা খুশি তাই করি। সে ভুলে যায় আল্লাহ রাব্বুল আলামিন মুত্তালি আলাইহা, তার প্রত্যেকটি কাজ প্রত্যক্ষ করছেন, প্রত্যেকটি কাজ দেখছেন। আল্লাহর চোখকে ফাঁকি দেওয়ার ক্ষমতা কারো নাই। যখন বান্দা এই অনুভূতিটুকু হারিয়ে ফেলে, চার দেয়ালের ভিতরে পাপাচারে লিপ্ত হয়ে যায়, তখন বুঝতে হবে সে আল্লাহ সম্পর্কে যথার্থ জ্ঞান রাখতে পারে নাই, আল্লাহ সম্পর্কে
ভয় তার হয় নাই, সে আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা করছে। এই জন্যই যারা সবচেয়ে বেশি জ্ঞানী আল্লাহ সম্পর্কে, আল্লাহর কুদরত সম্পর্কে যারা জ্ঞান বেশি রাখেন, তারা সবচেয়ে বেশি মুত্তাকি হন, পরেজগার হন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহি আল উলামা। আল্লাহকে কেবলমাত্র ভয় করে থাকেন তার বান্দাদের মধ্যে যারা জ্ঞানী। কারণ আল্লাহর কুদরত, আল্লাহর মঞ্জিল, আল্লাহর মর্যাদা, আল্লাহর মান এবং মহত্ব সম্পর্কে তাদের জ্ঞান আছে বলেই তারা সবসময় ভয় পেয়ে চলেন। পক্ষান্তরে যাদের এই ভয় নেই, তারাই কিন্তু এই অভ্যন্তরে পাপাচারে লিপ্ত হয়ে নিজের জীবনকে নষ্ট করেন। শুধুও দর্শকবৃন্দ, এখানে হাদিসের আরেকটি অংশ যেটা তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবী ওয়াবেসা ইবনে মা'বাদ যখন হাজির হলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে লক্ষ্য করে বললেন, জিইতা তাসআলু আনিল বির, তুমি এসেছো কল্যাণ সম্পর্কে জিজ্ঞাসা করতে, বীর সম্পর্কে জিজ্ঞাসা করতে। কলতু নাম, জি হ্যাঁ, আমি সেজন্যই এসেছি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইস্তাফতি কালবাক, তুমি তোমার কলবকে, তোমার মনকে, তোমার আত্মাকে তুমি জিজ্ঞেস করো। আল বির মাতমাআন্নাত ইলাইহি, অর্থাৎ তুমি তোমার কলবকে জিজ্ঞাসা করো। বীর যেটা, কল্যাণ যেটা, সেটা হবে তোমার নফস ইতমিনানের সাথে যেটা মেনে নেবে। ওয়াতমাআন্না ইলাইহিল কলব, কলব যেটাকে মেনে নেবে এবং আপনার কলব মেনে নেবে, আপনি মেনে নেবেন, এইরকম যে বিষয়টা যেটাতে আপনার প্রশান্তি পাবেন, সেটাই হচ্ছে কল্যাণ। মনের ভিতরে প্রশান্তি পেতে গেলে কল্যাণের প্রতি আসতে হবে। পৃথিবীর সমস্ত অপরাধী তারা কিন্তু নিজেকে সাধুপুরুষ বলতে পারে না, ভয়ে সে ত্রস্ত থাকে, কেননা সে অপরাধী। আর একজন ন্যায়নিষ্ঠ ব্যক্তি হকের উপরে যখন থাকে, সুদ খায় না, ঘুষ খায় না, অন্যায় করে না, অবিচার করে না, তখন ওই মানুষটা কিন্তু সে নিজে প্রবল প্রত্যয় দৃঢ় হয়ে থাকে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী ওয়াবেসাকে বলছেন, ইস্তাফতি কালবাক, তোমার কলবকে তুমি জিজ্ঞাসা করো। কলবই বলে দেবে, যদি সেটা তোমার ইতমিনান হয়, প্রশান্তি পায়, তাহলে বলতে হবে এটাই ভালো। ওয়াল ইসমু মা হাকা ফিন নফস ওয়া তারাদ্দাদা ফিস সদর, আর গুনাহ হচ্ছে যা মনের ভিতরে খটকা লাগবে এবং বারবার তারাদ্দুদ সৃষ্টি হবে, সন্দেহের অবতারণা করবে, করা যাবে কি করা যাবে না, এটাই হচ্ছে। কাজে আমরা বলতে পারবো এই আলোচনার মাধ্যমে এটা প্রমাণ পেল একদিক থেকে যে আপনি জানতে পারলেন ন্যায় ও নীতির মানদণ্ড কি, অনুরূপভাবে আপনি জানতে পারলেন অন্যায় কোনটা, সেটা জানার আলামত কি। তার দুটি আলামত আমরা পেলাম। একটা হলো আত্মপ্রশান্তি যদি পাই, বুঝতে হবে কল্যাণ। আর আত্মার ভিতরে যদি খটকা লাগে, তাহলে বুঝতে হবে এটা কিন্তু অকল্যাণ, এটা পাপ, এটাই এসিম, এটাই গুনাহ। আর আরেকটা হচ্ছে যে মানুষ জেনে নেয়, সেটা সম্বন্ধে ভয়। মানুষ জেনে নিলে আমার সব শেষ হয়ে যাবে, এই যে ভয়, এটাই হচ্ছে বুঝতে হবে যে কাজটা অন্যায়। আর আপনি যদি নেককার হন, আপনি যদি নীতির উপরে অটল থাকেন, তাহলে মানুষ জানুক, ক্ষতি কি, আপনি সাহসী হয়ে চলতে পারবেন। সাথে সাথে আমরা এমনটি জানতে পারলাম অত্র হাদিসের মাধ্যমে যে সাহাবাই কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন এত সতর্ক ছিলেন যে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করতেন, বীর কি, কল্যাণ কি, কোন কাজে আমার কল্যাণ নিহিত রয়েছে এবং গুনাহের কাজ কি, সেগুলি চিহ্নিত করার জন্য তারা চেষ্টা করতেন, এগুলি থেকে দূরে থাকার জন্য আপ্রাণ প্রচেষ্টা অব্যাহত রাখতেন। আপনার আমার ভিতরেও এইরকম প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। শুধুও দর্শকবৃন্দ, আমরা এই হাদিসের ভিতরে আরেকটা জানতে পারলাম, সেটা হলো এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা মুজিজা। সাহাবী ওয়াবেসা আসছেন, কিন্তু এসে কি জিজ্ঞাসা করবেন আল্লাহ রাব্বুল আলামিন আগেই রসুলকে জানিয়ে দিয়েছেন। ওয়াবেসাকে আসতেই রসুল জিজ্ঞেস করছেন যে ইতা তাসআল আনিল বির, তুমি এসেছো কল্যাণ সম্পর্কে জিজ্ঞাসা করতে। এর মাধ্যমে প্রমাণ পাওয়া যায় যে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি মুজিজা, এটা আল্লাহর পক্ষ থেকে তাকে আল্লাহ দান করেছেন। কাজেই আমরা যদি সত্য উপলব্ধি করি এবং গুনাহের ব্যাপারে সাবধান ও সতর্ক হই, অন্যায়কে অন্যায় হিসাবে চিহ্নিত করি এবং কোনো অবস্থাতেই যেন ভুলের পথে না থাকি, এমনকি ফতোয়া ও মাসাইলের বেলায়ও আমি যেন সন্দেহ রেখে কোনো ফতোয়া না দিই, বরং প্রত্যয় দৃঢ় ঈমান নিয়ে দলিল ভিত্তিতে আমি ফতোয়া দিই। যেখানে দলিল থাকবে না, স্বার্থান্বেষী হয়ে আমি যখন ফতোয়া দেব, তখন তো ভুল হবেই।
কাজী দলিলের উপরে কায়েম থেকে আমরা যদি চলি তাহলে আর ভুল হওয়ার সম্ভাবনা নাই। শুধুও দর্শকবৃন্দ, সময় এলো বিদায় নেওয়ার। বিদায়ের প্রাক্কালে আমরা স্মরণ করে দিচ্ছি, আবার পরস্পরে স্মরণ করছি যে সচ্চরিত্রের ট্রেনিং নিতে এবং যাবতীয় অন্যায় থেকে, পাপাচার থেকে, গুনাহের কাছ থেকে নিবৃত থাকতে, সাথে সাথে সত্যের উপরে অবিচল থাকতে, যা অসত্য তা সবসময় বর্জন করতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সত্যের উপরে সুদৃঢ় ও প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করুন। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফিল্টার করলে পানি বিশুদ্ধ হয়, ডায়ালাইসিস করলে রক্ত বিশুদ্ধ হয়, তাপ দিলে সোনা বিশুদ্ধ হয়। আমাদের কষ্টার্জিত টাকা কিভাবে বিশুদ্ধ হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে অনেকবার এই কথা বলেছেন, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, অর্থাৎ তোমরা নামাজ আদায় করো এবং যাকাত দাও। যাকাত দিয়ে সম্পদকে বিশুদ্ধ করুন। বর্তমানের এই যুগে ইসলামের বাণী প্রচারের জন্য স্যাটেলাইট চ্যানেল হলো সবচেয়ে সেরা মাধ্যম। পিস টিভিকে সমর্থন করুন। ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা IRFI আলরায়ান ব্যাংক, কোয়াড্রান্ট কোড 48 ক্যালথরপে রোড, বার্মিংহাম, UK। পোস্ট কোড B151TH। পাউন্ড অ্যাকাউন্ট নম্বর 011323001। ইউরো অ্যাকাউন্ট নম্বর 011323002। US ডলার অ্যাকাউন্ট নম্বর 011323003। শর্ট কোড 300083। সুইফট BIC কোড IBOBZB22। IBAN GB52 LOYD 30963401 024192। টেলিফোনে টাকা ট্রান্সফারের জন্য কল করুন 442082424321। টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন admin@peacetv.tv। আপনার দায়িত্ব পালন করে পুরস্কার নিশ্চিত করুন। যাকাত দিয়ে এই দায়িত্ব পূরণ করুন। পিস টিভি। যা করছে সবার অধিকার রক্ষা, মানুষের হক যদি আত্মসাৎ করে নষ্ট করে থাকে সেটা আল্লাহ তাআলা মাফ করবেন না। যাতে আছে সব মানুষের জন্য সম্মান। তার চরিত্রের ব্যাপারে যদি আঘাত করে কোনো কথা বলে এবং প্রচার করে, এটাও এক ধরনের অনেক বড় জুলুম। শেখ আব্দুল কাইয়ুম। যে সত্যিকার মুমিন যারা, তারা তাদের জীবনে সময়কে নষ্ট করে না। যা শেখায় প্রকৃত ভালো ব্যবহার। আমার দুনিয়াবি কাজ করবো, আমার দুনিয়াবি কিছু দায় দায়িত্ব আছে, সেগুলো পালন করব। দিনই দায় দায়িত্ব কি আছে, এগুলো পালন করবো, সেগুলো পালন করবো। যা অপছন্দ করে মানবতার উপরে অত্যাচার। কি আছে জানতে হলে দেখুন ইসলামে অধিকারের আদেশ। আজ সন্ধ্যা 6:30 বা পুনঃ সম্প্রচার দুপুর 12:30 বাংলাদেশে পিস টিভি বাংলায়।